আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। তো আজকে শুক্রবার দিন, তাই অফিস নেই। তার জন্য আজকে ভাবলাম ঝটপট রান্না করে ফেলি। আর তাই নিজেকে একটু অলস অলস লাগছিল। তার জন্য ভাবলাম আগে রান্নাটা করে তারপর সারাদিন রিল্যাক্সে থাকা যাবে। তার জন্য ঝটপট আজকে ভাবলাম বিরিয়ানি রান্না করি ফেলি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, আমি 1.5 কেজি বিরিয়ানি ই গরুর মাংস দিয়ে বিরিয়ানি চাল রান্না করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে সব বাটাটা ইউজ করেছি। আমি পেঁয়াজ কাটাটা অতটা ভালো লাগে না, তো গরুর মাংসের সাথে পেঁয়াজ বাটাটাই যায় বেশি। তার জন্য আমি এখানে মশলা দিয়ে দিলাম প্রথমে। তারপর এখানে আমি কিছু আমার ঘরোয়া মশলা দিলাম গরুর মাংসে। আর আমি বিরিয়ানির মশলাটা দিব খুব কম, সীমিত। আমি অতটা দিই, এই যে দেখুন, আমি বিরিয়ানির মশলা একদম সীমিত অল্পভাবে দিয়েছি, কারণ বিরিয়ানির মশলাটার থেকে আমি যে বাসায় যে মশলাটা বানাই, আমি ওই মশলাটা ইউজ করতে খুব পছন্দ করি। এই তো আমার মশলাটা কষানো শেষ। আর এখানে আমি 1.5 কেজি চালের 1.5 কেজি গরুর মাংস আর হচ্ছে 1 কেজি পোলার চাল, মোট 2.5 কেজি রান্না করব। তো এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেরিনেট করে নিয়েছিলাম, মেরিনেট করা হয়নি। তার জন্য আমি আগে ভাবলাম একবারে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে ফেলি। তার জন্য আমি গরুর মাংসটা আগে দিয়ে দিয়েছি এখানে। এই তো আমার গরুর মাংসটা প্রায় কষানো হচ্ছে, আমি কষাচ্ছি ভালো করে, আস্তে আস্তে করে। আমি একটু পরপর না ভালো করে নেড়ে দিচ্ছিলাম, কারণ যেন ভালোভাবে মশলাটা ঢোকে। এই তো আমি এক ফোঁটাও পানি দেইনি, দেখেন আমার কত পরিমাণ পানি এসে গেছে। আমি ঢাকনাটা লাগানোর পরে আমার এখানে গরুর মাংসে প্রচুর পরিমাণ পানি চলে এসেছে। আর এখানে আমি বাসায় বানাইছিলাম ঘরোয়াভাবে টক দই। তো আমি বাজার থেকে কেনাটা আমার অতটা পছন্দ না, আমি নিজে বানাই নিতে পারি। এর জন্য আমি সেটাই করেছি। আর আমার বাসায় টক দই থাকেই, এর জন্য আমি আমার বাসার ঘরোয়া টক দইটা দিয়েছি। আর যারা যারা বানাতে পারেন না তারা কমেন্টে জানাবেন, যদি দেখতে চান আমি টক দইটা কিভাবে বাসায় বানাই, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমি এখানে টক দই আমার পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কিছু নতুন আলু দিব, এর জন্য বারবার আমি একটু পরপর নেড়ে নিচ্ছিলাম, যেহেতু আমি টক দইটা দিয়েছি আর ওটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, তাই দানা দানা ভাবটা থাকিয়েছিলাম। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমার এখানে আলুগুলো সিদ্ধ হওয়ার পরই আমি এটা নামিয়ে ফেলবো, কারণ আমি আলাদাভাবে পোলাওটা রান্না করব। তারপর আমি মাংসগুলো ওটার সাথে অ্যাড করে দিব। এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দোনোটা আমি এখন নামিয়ে ফেলেছি। এখন আমি বড় একটি কড়াই দিয়েছি, কারণ আমার ওই পাতিলটাতে হবে না, যেহেতু আমি 2.5 কেজি রান্না করছি সব মিলিয়ে। তার জন্য আমার ওটাতে হবে না, ওটাতে আমি সব 2 কেজি রান্না করতে পারবো। তার জন্য আমি এত রিস্ক নেই না। আর আমি একটু খোলামেলা রান্না করতে পছন্দ করি, আটকা জিনিসটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি একটু ভালো করে বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। এই তো আমার এখানে পেঁয়াজগুলো ভাজাচ্ছি হয়ে গেছিলো। আর আমি এখানে কিছু বেরেস্তা তুলে রেখেছিলাম। আর আমি পোলার চালগুলা ভালো করে পানির থেকে ঝরিয়ে তারপরে আমি পোলার চালগুলো দিয়ে দিয়েছি। আর আমি পোলার চালটা একটু ভালো করে ভেজে নিব, কারণ যত আমি পোলার চালটা ভাজবো আর তত আমার পোলার চালটা একদম ঝরঝরা হবে আর বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে। আর যত পোলার চাল আপনারা ভাজতে পারবেন ওটাতেই স্বাদটা পাবেন। ঝরঝরা বিরিয়ানি সবারই পছন্দ। এই তো আমি যে মাংসগুলো আগে রান্না করে ফেলেছিলাম সেই মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে ভালোভাবে নেড়ে নিব। আর যতক্ষণ আমার ভাজাটা কমপ্লিট না হবে ততক্ষণ আমি নাড়তে থাকবো, তা না হলে নিচে আবার লেগে যাবে। এই তো আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার জন্য আমি এখানে পরিমাণ মতন পানি দিয়েছি। আপনারা মাথায় রাখতে হবে, যত পোলার চাল দিবেন, যত কেজি পোলার চাল হবে তার ডাবল পানি হবে। যত কাপ পোলার চাল হবে তত কাপ পানি, ডাবল কাপ পানি হবে। তো এখানে আমার ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। আমি এখানে পানি দেওয়ার পর এটা আমার হয়ে গেছিলো। আর আমি ভালো করে নিচ থেকে উপরের মাংস উপরগুলো তুলছিলাম, যেন নিচ থেকে না লেগে যায়। আমার সব থেকে এটাই ভয় লাগে, আর যদি একবার লেগে যায় সেটাকে খুব খারাপ লাগে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম, আমার কাছে ঘির ফ্লেভারটা খুব ভালো লাগে। এই তো আমার রান্নাটা প্রায় শেষ, আমরা এখন খেতে চলে যাব। কার কাছে কেমন লেগেছে জানি না, আমার রান্নাটা কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।